জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, বগুড়ায় জ্বালানি তেলের পরিস্থিতি কেমন দেখছেন? মানে সব ফিলিং স্টেশনে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণে তেল কি পাচ্ছেন কিনা চালকরা? বগুড়াতে যেগুলো পেট্রোল পাম্পগুলো রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ। অর্থাৎ বগুড়াতে হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। সেখানে আমরা এখন যেখানে আছি মেহেরা ফিলিং স্টেশনে, এখানে অকটেন এবং পেট্রোল এখন কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে প্রতিদিনই সবসময় পেট্রোল অকটেন পাওয়া যায় এবং তবে এখানে কিন্তু ডিজেলের সংকট রয়েছে। ডিজেল কিন্তু এখন পাচ্ছে না যারা, বিশেষ করে ডিজেল চালিত যে সকল যানবাহনগুলো, ট্রাক এবং অন্যান্য যানবাহনগুলো, তারা কিন্তু ডিজেল সংকটে কিন্তু ভুগছেন। রাস্তায় তারা অনেককেই আমরা দেখেছি রাস্তাতেও তারা আটকে আছেন এবং এই পেট্রোল পাম্পেও কিন্তু এখন ডিজেল মিলছে না, যার কারণে কিন্তু ডিজেল আসা পর্যন্ত এই যে যারা ট্রাকগুলো নিয়ে এসেছেন তারা কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতেই অপেক্ষা করছেন যে ডিজেল আসার পর তারা সেই ডিজেলটি নেওয়ার পর তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। এখন পর্যন্ত আমরা পেট্রোল এবং অকটেনের যে বিষয়টি যদি একটু বলি, এখানে কিন্তু 200 টাকার বেশি কিন্তু অকটেন বা পেট্রোল দেওয়া হচ্ছে না। তবে আমরা এখানে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এই দীর্ঘ লাইনগুলোতে আমরা অধিকাংশ মোটরসাইকেলগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা মোটরসাইকেলেই মোটামুটি পর্যাপ্ত পরিমাণের তেল থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তারা কিন্তু 200 টাকা বা 300 টাকা করে তেল সংগ্রহ করছেন। এবং তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করি, এই যে পেট্রোল পাম্পগুলো যখন তারা ভিড় করছেন, অযথা দীর্ঘ লাইন ধরছেন, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তারা কেন এখানে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন এই 200 টাকার তেল নেওয়ার জন্য। তাদের তো পর্যাপ্ত তেল রয়েছে, তারপরে তারা নানান অজুহাত দেখাচ্ছেন যে তারা বগুড়া থেকে ঢাকা যাবে বা অন্য জেলায় যাবে, যার কারণে কিন্তু এই তারা লাইন ধরছেন। এবং কৃষকদের কথা যদি একটু বলি, কৃষকরা কিন্তু এখানে আসছেন ডিজেল সংকটের জন্য। তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তারা ডিজেল পাচ্ছে না। তাদের যে অভিযোগ, তাদের যে 10-15 বিঘা যে জমিগুলো তারা রোপণ করেছেন, সেই জমিতে ডিজেল না থাকার কারণে তারা কিন্তু সেচের পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এই ছিল বগুড়া থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। জ্বালানি তেলের সংকট নিয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।